ব্যক্তিগত তো দেয় দেন আপনি। এই মাসে যদি 20,000 টাকা দেন, পরের মাসে 25,000 টাকা লাগবে দরকার। পরের মাসে আপনি 25,000 টাকা পাঠিয়ে দেন, তারপরে মাসে 30,000 টাকা। যদি 30,000 টাকা পাঠান, পরের মাসে 35,000 টাকা। যে 8 লাখ টাকা চিন্তা ভাবনা করে যাইলাম, না কামাইলাম মিনিমাম 8 লাখ। এখন আমি 8 লাখ টাকা কবে কামাম? এখন আমার যে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ অ্যাকাউন্টটা এখনো শূন্য। এটা বুঝলাই গেছি আমি। আমার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি এটা বুঝলাই গেছি। তো বাংলাদেশ থেকে প্রবাসে আসার আগে, বিদেশে আসার আগে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছিলাম যে 2 বছর টার্গেট আছিল যে 2 বছর বিদেশ থাকুম, 2 বছর বিদেশ থাকুম, 2 বছরে 10 লাখ টাকা কামাম। 10 লাখ টাকা যদি না কামিয়ে হারি, তারপরেও মিনিমাম 8 লাখ টাকা তো কামাবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো ভাবছি 8 লাখ টাকা যদি কামিয়ে হারি, 5 লাখ টাকা বাইতে দিয়ে দেবো, আব্বার দিয়ে দেবো, আর 3 লাখ টাকা বা 2 লাখ টাকা দায়ী থাকে, হারি দিয়ে একটা ব্যবসা বানিয়ে দেখছি কিছু একটা করানো যাবো দেশে। এখন যে যাকে আমি বানছি তো দেশে পাঠিয়ে দিয়ে বানছি, বাড়িতে পাঠিয়ে দিয়ে বানছি। এখন আমার যে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ অ্যাকাউন্টটা এখনো শূন্য। এখন আমি চিন্তা করে বানছি, এই যে চিন্তা ভাবনা করে আইলাম, মিনিমাম 8 লাখ টাকা হইলে কামাবো যেমনি 1.5 বছরে তখন ব্যাংক অ্যাকাউন্ট শূন্য। চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ আমি কবে কামাবো? আমার একটু বুঝাও যে তুমি অমুক অতদিনে কামাইবে। যে টেহা দিয়েছি, যে টেহা খরচ করে সৈজারে পাইছি, সেইটাই তো উঠাইতে এখনো মারামারি, সেইটাই তো ব্যক্তি এখনো উঠে এলাম না। 1.5 বছর শেষ। আমরা বাংলাদেশ থেকে মনে করি কি যে বিদেশ মনে হয় এখানে টেকার গাছ, যার কপালে না গে, যার কপালে নসিবে তার ভালো, হ্যাঁ মনে করেন যে হ্যাঁ তার একটা টাকা আমি দেখো নসিব ভালো। আমার নসিব ভালো না, আমার নসিব খারাপ। কেন আমরা হলো সাপ্লাই কোম্পানির লোক। যদি নসিব ভালো হইতো তাহলে আমরা ভালো কোম্পানির লোক, মানে ভালো একটা কোম্পানিতে পড়তাম, অরিজিনাল কোম্পানি। একে সাপ্লাই কোম্পানি, 2 এখন যেটা দিয়েছি 1.5 বছরে, সেইটা উঠাইতে মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে। 2 বছরে আমি কি করবো বরিশাল বিদেশে? 2 বছরে আমি খাটনিটা খাটবো, কষ্টটা করবো, কাজগুলো করবো, এটার কোনো লাভ আছে? কথা কও না কেমনি, এটার কোনো লাভ আছে? আমি তো এটার কোনো লাভ দেখি না। 1.5 বছর বইটা হবাই যেটা দিয়েছি সেইটা উঠি বানছি। তাহলে আর 1.5 বছর কাম করলে মনে করো যে যেটা দিয়েছি তার সে 2-1 লাখ টাকা লাভ হইব। যে চিন্তা আমরা করেছিলাম 10 লাখ টাকা বা 8 লাখ টাকা কামাবো, এটা কবে কামাবো আল্লাহ আমার বলতে জানি। এটা কামানি পর্যন্ত কি সৌদি আরবে থাকা আরম নি, সৌদি আরবে কি ধরতে কুলাইবই নি, হ্যাঁ আমি কুই। যদি 5 বছর থাকুন যায়, 2 বছরের টার্গেটে বিদেশে কিচ্ছু না, মিনিমাম 5 বছর টার্গেট করে আনবো। 5 বছর আমি থাকবো, 2 বছর তো মনে করেন প্রথম বছর আপনি বুঝতে জায়গা, প্রথম 1 বছর বুঝতেই জায়গা যে কেমনি কি ওই বানাইছি। আর পরের বছর মনে করেন যে আস্তে আস্তে লাইন শুরু হয়। 2 বছরের টার্গেটে আপনি কিছুই করবেন না, আপনার মিনিমাম 5 বছর টার্গেট নিয়ে নেবো, তাহলে আপনি 15-20 লাখ টাকা কামিয়ে আসবেন। যদি নসিব ভালো থাকে, কপাল ভালো থাকে, ভালো একটা জায়গায় পড়েন, ভালো একটা কোম্পানিতে পড়েন, তাহলে টাকা কামান যাবে। তাছাড়া যে টাকা পাইবেন ব্যক্তিগত তো দেয় দেন আপনি। এই মাসে যদি 20,000 টাকা দেন, পরের মাসে 25,000 টাকা লাগবে দরকার। পরের মাসে আপনি 25,000 টাকা পাঠিয়ে দেন, তারপরে মাসে 30,000 টাকা। যদি 30,000 টাকা পাঠান, পরের মাসে 35,000 টাকা। আর যখন মনে করেন যে বিদেশে আইবেন, দেশের পরিস্থিতি যা আইবেন, ফ্যামিলির পরিস্থিতি আহার পরে শুনবেন যে আরো খারাপ হয়েছে। বাস্তব কথা ভেবেন, আর আমরা বিদেশে আছি, আমরা জানি পরিস্থিতিগুলা বরিশাল, আমরা জানি। আমরাও এক সময় মনে করতাম যে বিদেশে গেলে মনে হয় বহুত টাকা কামান যাবে, দরা মিয়া বিদেশে এখন দরা। 2 বছরে চিন্তা ভাবনা করে এলে বিদেশে যেটা দেয় বা হেঁটে উঠাইতে রাখবো, যদি 2 বছর খাটনি দেবে এটা একবার ফাও। যদি করে আহেন, যদি করে বিদেশে এবার চান, মিনিমাম 5 বছর টার্গেট নিয়ে আইন। আর একবার আসার সময় কনফার্ম হয়ে আইন যে এটা ভালো কোম্পানি না, কিন্তু যেটা দিয়েছেন হেঁটে উঠাইতে কষ্ট দেবো, কই দিলাম আগে। কথা কোনে হাইসা করলেও একবারে বাস্তব কথা। এটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাইবা তারপরে কিন্তু ভাবলে কোনো লাভ নাই।